সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়েই বারবার বাঘের হামলায় প্রাণ হারাতে হয় বহু মৎস্যজীবীকে। কখনো সরকার ক্ষতিপূরণ দেয়, আবার অনেক সময় বৈধ নথিপত্র না থাকায় ক্ষতিপূরণের জন্য পরিবারগুলিকে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়। এই পরিবারগুলির কথা ভেবে দক্ষিণ ২৪ পরগনা বন দপ্তরের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহ করে বিকল্প কর্মসংস্থানের পথ তৈরি করছে বনফুল নামের মধু সংস্থা। সুন্দরবনের গভীর অরণ্যের চুলকাঠি, বনি ক্যাম্প, কলস ক্যাম্প সহ বিভিন্ন বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছির বাক্স বসিয়ে সেখানে মধু সংগ্রহ করা হয়। পরে উন্নত প্রযুক্তি সমন্বিত যন্ত্রে সেই মধু পরিশোধন করে বোতলবন্দি করা হয়। জঙ্গল নির্ভর মানুষের বিকল্প আয়ের সুযোগ দিতে বন দপ্তরের সঙ্গে এই প্রকল্পে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন স্থানীয়রা। দক্ষিণ ২৪ পরগনা থেকে স্টিং নিউজের রিপোর্ট। আমরা আমাদের বিভিন্ন সমবায় আছে এবং তাদের নিজস্ব বিকিপার আছে। এই বিকিপারগুলি তাদের নিজস্ব সিস্টেম, নিজস্ব বক্স ইত্যাদি নিয়ে সুন্দরবনের সংরক্ষিত যে সকল এলাকা আছে, যেমন বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, এই সকল ক্যাম্পগুলিতে গিয়ে ওখানে তারা দীর্ঘ ৩-৪ মাস থেকে মধুগুলো সুনির্দিষ্ট উপায়ে সংরক্ষণ করে তারা আমাদের কাছে পৌঁছে দেয় এবং সেই মধুটাকে আমরা এখানে বিশেষ অত্যাধুনিক পদ্ধতিতে উন্নত মানের মেশিনের সাহায্যে প্রসেসিং করে এবং সেগুলোকে বোতলজাত করা হয়, লেবেলিং করা হয় এবং আমাদের এই বনফুল ব্র্যান্ডে সেই সকল মধুগুলি বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন ধরুন আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, বিশ্ব বাংলার বিভিন্ন কাউন্টারও আমরা সেগুলো বাজারজাত করি এবং এই মধু অ্যাকচুয়ালি সুন্দরবন থেকেই সংগ্রহ করা হয়। আর এই মধু বিশ্ব সম্মেলনের যে সকল বিদেশি অতিথিরা এসেছিলেন ওনাদেরকেও আমরা উপহার হিসাবে দিয়েছিলাম। গুণগত মানে কতটা? গুণগত মানে দিক দিয়ে যদি আমরা দেখি, আমাদের এই মধু বর্তমান সময়ে যথেষ্ট ভালো গুণমান সম্পন্ন মধু, যা আমাদের স্বাস্থ্যর পক্ষে খুব উপযোগী। বিশেষ করে প্রতিদিন যদি 1 চামচ মধু খাওয়া যায় তাহলে আমাদের স্বাস্থ্যের গুণমান অনেক বেশি উন্নত হবে। আমার নাম শঙ্খনাথ বিন্দু, ভুবনেশ্বর।